আমি অনেক ভালোবাসি। আয় আয় সড়কে পড়ছি। চল। দেখো আমার স্বামী বাইরে গেছে, আমার স্বামী যদি এগুলো এসে দেখে তাহলে সে আমাকে ভুল বুঝবে। ছাড়ো। আমি ওইগুলো তক্কা করি না। আমি তোরে পাইছি কতটা বছর পর, আজকে তোরে আমি ছাড়তে চাই না। আমার মনের জ্বালাটা, আমার এই জ্বালাটা তুই একবার মিটা দে। আমি দোকানে যাবো আর আসবো, কোনো চিন্তা করবো না, ঠিক আছে? শোনো না, বলছি তুমি সাবধানে যে বিলটা পে করে আবার সাবধানে চলে এসো। তুমি তো ভালো করে জানো। ঠিক আছে, আমি বুঝছি, তোমার কোনো টেনশন করতে হবে না। আমি তো এলাকারই ছেলে। আচ্ছা তুমি থাকো, আমি যাবো আসবো, ঠিক আছে? আব্দুল, খবর পাইছিস তুই? হ্যাঁ, না না রে, আমি তোর তোর খুঁজতেছি। না, আমি আশা ছাড়ুম না, আমি আশা ছাড়ুম না। আমি খুঁজুম, আমার মৃত্যু আগ পর্যন্ত তারে খুঁজুম। আমি তারে বলতে পারব না। তারপর তুই এক কাজ কর, তুই তোর যেসব জায়গা যাইতে বলছিস প্রত্যেকটা জায়গা যা, টাকা পয়সা যা লাগে আমি দেবো। তুই যা, খালি দেখ কই আছে, আমি খুঁজতেছি। আচ্ছা। ও কই তুমি এই জায়গায়? হ্যাঁ, ও তুমি আমারই গ্রামে, আর আমি তোমারে হন্য হন্য করে এমন কোনো জায়গা নেই যে আমি না খুঁজছি তোমারে, তোমারে দেখবার লেগা। তুমি কই? শোনো, এসব পাগলামি আমার সাথে বাদ দাও। এখন আমার বিয়ে হয়ে গেছে, আমি আমার সংসার নিয়ে খুব সুখে আছি, আর আমি আমার স্বামীর অনেক ভালোবাসি। তাই দয়া করে তুমি এখান থেকে চলে যাও। না না, এইটা হয় না। আমি তোমার এই পায়ে ছেড়ে দেবো, এই হাড়ের দন আমি ছেড়ে দেবো? আমি তো সেই মানুষ না। তোমারে তোমারে এই নিষিদ্ধ পল্লীর থেকে আমি যে মজাটা তুমি আমার দিচ্ছ, হ্যাঁ, এই মজা পাওয়ার পর আমি আর কোনো দিকে খেয়াল নেই আমার, শুধু তুমি আর তুমি। তোমার জানো, তুমি তোমার এখানে যাওয়ার পর যে মজাটা তুমি আমার দিচ্ছ, যতবার গেছি যেটা পাইছি এটা তো আমি ভুলতে পারি নাই। আর বিশ্বাস করো, আমি কোনো মেয়ের কাছে যাইনি তোমারে ছাড়া। তোমার এই মজা পাওয়ার পর আমি হন্য হন্য করে তোমার খুঁজছি। চুপ করো, আমি অতীতের কোনো কথা শুনতে চাই না তোমার কাছ থেকে। যা হয়েছে হয়েছে। শোনো, অতীতের কোনো কথা আমি শুনতে চাই না। তুমি একবার ভেবে দেখো তো, আমি তোমাকে পাগলের মতো ভালোবাসতাম। তোমাকে বারবার বলেছিলাম তুমি আমাকে বিয়ে করো, তুমি আমাকে বিয়ে করো। তখন তুমি আমার কোনো কথা গায়ে লাগাওনি। হাজার পুরুষের ছোঁয়া পেয়েছি আমি। আমি পল্লী থেকে উঠে আসছি একজনকে ভালোবেসে। আর যেই মানুষটা আমার সাজানো গুছানো একটা সংসার দিয়েছে, একটা ভালো জীবন দিয়েছে, ভালো থাকার জন্য ভালোবাসা দিয়েছে,
আমিও তো আমিও তো তোরে ভালোবাসছি, হ্যাঁ, আমি তো তোরে চাইছি, হ্যাঁ, আর আজকে তুই স্বামী পায়ে তুই আমারে ভুলে যেতেছস। আমি তোর লেগা কি না করছি। কি করছো তুমি আমার জন্য? কিচ্ছু করোনি। আর 5-10টা পুরুষ যেভাবে টাকা দিয়ে আমাকে কিনে নিত, তুমিও সেই পুরুষদের মধ্যেই পড়তে। টাকা দিছো, সময় নিছো, সময় দিছি তোমাকে। তাই এখন আমি কোনো কিছুই ভাবতে চাই না। দয়া করে আমার জীবন থেকে তুমি চলে যাও। আমি সব কিছু ভুলে গেছি। তোমারে অনুরোধ করে বলছিলাম যে তুমি আমারে বিয়েটা করো, বিয়েটা করো। তখন তুমি আমার কোনো কথা গায়ে লাগাওনি। আজ কেন আসছো আমার সুখের সংসারে আগুন লাগাইতে? হা, আমার ওইটুকু ভুল ছিল। তুই বিয়ার প্রস্তাবে আমি তোর বিয়ে করে দিই। শোন, আমি আমি তোর ভালোভাবে বলতাছি, আমি তোর সংসারে কোনো আগুন লাগাইতে চাই না, কিন্তু আমার যে বুকের আগুন, এই আগুনটা তুই আমার মিটিয়ে দে। তুই তুই মিটিয়ে দে। আমি কোনোদিন তোর এই সংসারের মধ্যে কোনো ভেজাল করুম না। দেখ, আমি অনেক ভালোবাসি। আয় আয়, ছাড়ো কইতাছি। চল। দেখো, আমার স্বামী বাইরে গেছে। আমার স্বামী যদি এগুলো এসে দেখে তাহলে সে আমাকে ভুল বুঝবে। ছাড়ো। আমি ওইগুলো তক্কা করি না। আমি তোরে পাইছি কতটা বছর পর, আজকে তোরে আমি ছাড়তে চাই না। আমার মনের জ্বালাটা, আমার এই জ্বালাটা তুই একবার মিটা দে। কথাই আছে, কুকুরের লেজ কোনোদিন 12 বছর ঘি দিয়ে ডললো সোজা হয় না। তুই সে কুকুরের মতো আমার সামনে থেকে এই মুহূর্তে এখন এই বাড়ি থেকে বের হয়ে যাবি। এখন তো শুধুমাত্র থাপ্পড় দিয়েছি, না হলে এরপরে জুতা খুলে পিটাবো তোকে। শোন, তুই তুই তোর এই স্বামীরে ছেড়ে দে, ঠিক আছে? আমি তোরে হচ্ছে বেশি দেবো। তোর এই স্বামী যা দিছে আমি হচ্ছে 10 গুণ বেশি দেবো। আমার টাকা, সম্পত্তির টাকা, ব্যাংক ব্যালেন্স যা আছে সব কিছু আমি দিয়ে দেবো। তারপর তুই আমার হ, আমি তোর ছাড়। তুই আমার সাইডে কথা কথা। আমি তোর মতো মানুষের সাথে কোনো দিন ফিরে যাইতে চাই না ওই জগতে। আমি যাকে বিয়ে করছি তাকে নিয়ে আমি খুব সুখে আছি, শান্তিতে আছি, ঠিক আছে? আমাকে পাওয়ার আশা আর কোনো দিন করবি না তুই। বের হয়ে যা, বের হ, আরে জ্বালাইস না। বের হয়ে যা তুই আমার বাড়ি থেকে। শোন, আমি ভালোটা দেখাইতেছি তোরে, আমার খারাপ ব্যবহারটা তোরে করলে কিন্তু কেউ আটকেতে পারবো না। আমি তোরে এইখানটা নিয়ে যাবো। যা তুই। এই কে? এই, এই কিসে? এই, কি হয়েছে, কি হয় নেই? এই যে আপনার বউ, আপনি স্ত্রী কর না? হ্যাঁ। এই করতে গেছে জানেন, নিষিদ্ধ পল্লী। যে নষ্ট জায়গা থাকতো ওইখানে তার যাওয়া হচ্ছে থাকতো, ওইখান থেকে আপনি বিয়ে করে নিয়ে এসেছেন। আর রাখেন, আমি সব জানি। হ্যাঁ, ঠিক আছে, আপনার কিছু বলতে হবে না। আপনি এখান থেকে যাবেন না পুলিশ ডাকবো? মানে আর শোনো, আমি একটা কথা বলে রাখি আজকে। আমাদের মতো কিছু মেয়েরা আছে যারা শখ করে পল্লীতে যায় না, টাকার বিনিময়ে হাজার পুরুষের কাছে না। তোমাদের মতো কিছু কিছু পুরুষদের জন্য না আজকে আমাদের মতো মেয়েদের এই অবস্থা। একটা সাধারণ ভালো ঘরের মেয়েরা কখনো পল্লীতে যায় না। সামান্য কিছু টাকার জন্য নিজের দেহকে হাজার হাজার পুরুষের সামনে নিয়ে যায় না। হ্যাঁ, আমি খারাপ ছিলাম, আমি পল্লীতে ছিলাম, তার মানে এই না যে আমি সুন্দর একটা সংসার করতে পারবো না, আমি কাউকে ভালোবাসতে পারবো না, এরকম কোনো ডিকশনারিতে নাই। তাই তোমাকে ভালো ভালোই বলছি, আমাকে আর আমার স্বামীকে ভালো মতো সংসার করতে চাও, এই বাড়ি থেকে চলে যাও তুমি। আমি আমার অতীতকে সব কিছু বলে দিছি। আমি আমার কোনো অতীত আমি মনে করতেছি না। আমার বর্তমান আর ভবিষ্যৎ দুটোই হোক। আমি অতীতে কি ছিলাম, কেন ছিলাম, এগুলো কিচ্ছু শুনতে চাই না। তাই তোমার পায়ে বের হয়ে তুমি এইখান থেকে চলে যাও। আমার সংসার আমি তোমার কাছে ভিক্ষা চাইতেছি, আমার সংসারটা আমি তোমার কাছে আসল পেতে ভিক্ষা চাইতেছি। আমার সংসারটা বাইরে দিও না তুমি। ঠিক বলছিস। এই আমাদের মতো লোকগুলি সমাজে তোদের মতো এই মেয়েগুলি নষ্ট করে, আমি তোদেরকে ভালো থাকতে দেই না। এই আমাদের মতো পুরুষেরা তোদের মতো মেয়েদের ভালো থাকতে দেই না। আজকে যদি আমরা তোদেরকে একটু প্রশ্রয় দিতাম, একটু জায়গা দিতাম, তাহলে তোরা ভালো সমাজে ভালো থাকতে পারতি। কিন্তু
আমি আজকে বুঝে গেছি, আমার মাথা খুলে গেছে। তোরা ভালো থাকবি, আমি কোনোদিন তোদের এই সামনে এই আশপাশ আসুন না। তোরা সুখে থাক, আমি তোর সুখ চাই। আমার মাফ করে দিও। তুমি তুমি একজন ভালো ছেলে, একজন ভালো স্বামী, যে নাকি তার স্ত্রী সব কিছু শুইন সেই স্ত্রীকে গ্রহণ করছে। আমি আমি তোমার ভাবা জানে, আর আমার স্ত্রীকে মাফ করে দিস। আমি আর কোনোদিন আসবি না, আমি কোনোদিন আসবি না। আমি দোয়া করি তোরা ভালো থাক, ভালো থাক। আচ্ছা আচ্ছা, তুমি টেনশন করো না, আমি আছি তো, তুমি কোনো টেনশন করো না। শোনো, কান্না করে না, আমার বউ আমার সম্মান, আমার সব, ঠিক আছে? তুমি কোনো টেনশন করো না, চলো ঘরে চলো।